আমার মতে দুনিয়ার সবচাইতে সহজ ডেজার্ট আইটেমের মধ্যে একটা হলো এই ডাবের পুডিং। এই পুডিংটা বানাতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। মেহমান বাসায় আসলে যে কোনো সময় পুডিংটা বানিয়ে কিন্তু মেহমানদের সামনে আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আর পুডিংটা খেতে কিন্তু অনেক মজা, বিশেষ করে এই গরমের মধ্যে ডাবের পুডিংটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর ডাবের পুডিংটা বানাতে আজকে আমার যা যা লাগবে, আর প্রথমে আমার একটা ডাব লাগবে। আর ডাবটা কেটে ডাবের থেকে কিন্তু আমি পানি বের করে নিয়েছি। এখানে আমার মোটামুটি 1 গ্লাস পানি হয়েছে। আর এখন যে ডাবটা আছে এই ডাবটা মাঝখান থেকে একদম কেটে 2 ভাগ করে নিব। আর ভিতরে যে পাতলা নারিকেলের অংশটুকু হয়েছে এটা আমি এখন চাকুর সাহায্যে চামচ দিয়ে উঠিয়ে নিব সুন্দর করে। আর এই কাজটা না আপনাদের ভাইয়াই আমাকে করে দিচ্ছিল, উনি কিন্তু খুব সুন্দর করে এই কাজটা করে দেয়। একদম নারিকেলগুলো আমাকে চিকুন চিকুন করে সুন্দর করে কেটে দিয়েছে। আমি কাটলে হয়তো বা এত সুন্দর করে কাটতে পারতাম না। তারপর আমি একটা বাটির মধ্যে নারিকেলগুলো বিছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার ডাবের পুডিংটা আজকে এই বাটিটার মধ্যেই বানাবো। যেই নারকেলের অংশগুলো বেঁচে গিয়েছিল এগুলো আমি এক্সট্রা করে রেখে দিচ্ছিলাম। আর এখানে একটা প্যানের মধ্যে আমি ডাবের পানিগুলো ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছিলাম যাতে কোনো ময়লা টয়লা সাথে না যায়। তারপরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। আমি মোটামুটি এখানে 4 চামচ চিনি দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব আগার আগার 2 চামচ। আগার আগার ছাড়া কিন্তু ডাবের পুডিং একদমই হবে না। ডাবের পুডিং বানাতে গেলে কিন্তু আপনার আগার আগার লাগবেই। তারপর আগার আগারটা সুন্দর করে আগে মিক্সড করে নেব। আর মিক্সটা যখন হয়ে যাবে তখন আমি চুলার জালটা জ্বালিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসার পর্যন্ত। আর এ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া দিয়ে যেতেই হবে যাতে জমাট বেঁধে কোনোভাবে না যায়। ডাবের পানিটা জাল করা হয়ে গিয়েছে। আর এখন আমি বাটিটার মধ্যে ঢেলে দিলাম। আর উপর থেকে কিন্তু নারকেলগুলো সব বেশি বেশি গিয়েছিল। তারপর আমি বাকি যে নারিকেলের অংশগুলো ছিল সেগুলো দিয়ে একদম সুন্দর মতো একদম সেট করে নিব। আর আজকের এই পুডিংটা কিন্তু আমি প্রথম বানাচ্ছি, আমার কাছে তো দেখে অনেক ভালো লাগছে। আর এখন এই পুডিংটা পুরোপুরি সেট হওয়ার জন্য আধা ঘন্টার জন্য আমাকে ফ্রিজে রাখতে হবে। নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়েছি। আর এর ফাঁকে আমার ননাস আমাকে এখানে ফিরনি দিয়ে গিয়েছিল। আর ফিরনিটা খেতে এতটা মজা হয়েছিল, তো এদিকে আমি ফ্রিজে রেখে ফিরনিটা ঠান্ডা করে তারপরে মজা করে খাচ্ছিলাম। আর এর মধ্যে কিন্তু আমার পুডিংটাও জমাট বেঁধে যায়, মানে আধা ঘন্টা হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এখন আমি পুডিংটা চারোদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে ডালার পর সুন্দর করে সেট হয়ে যায়। যাই হোক, আমার পুডিংটা কেমন হয়েছে ফাইনাল লুক আপনাদের সাথে এখন শেয়ার করব। যেহেতু জীবনের প্রথম বানালাম আমার কিন্তু একটু নার্ভাস লাগছিল। আর পুডিংটার ফাইনাল লুক দেখার পর তো মনটা একদম ভরে গিয়েছিল। আর খাওয়ার পর যখন সবার কাছে অনেক ভালো লেগেছে তখন তো আরও ভালো লাগছিল। আর এই পুডিংটা বানাতে যেহেতু এতটা কম সময় লাগে আমার কিন্তু এখন মাঝে মাঝে প্রায় বানানো হবে। আর এদিকে কিন্তু সবচেয়ে বেশি মজা পেয়েছিল আপনাদের ভাইয়া, সে তো খুব মজা করে খায়। আর সাথে কিন্তু বাচ্চারাও খুব মজা করেই খেয়েছে। জানি না আপনাদের কার কার কাছে আমার আজকে ডাবের পুডিংটা কেমন লেগেছে, কিন্তু আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।